এই রকম খারাপ ঝালর লাইটগুলো সারানোর খুব সহজ একটি পদ্ধতি আজ দেখাবো তোমাদের, যেটা দেখলে তোমরা সহজেই বুঝে যাবে সার্কিটের সমস্যা নাকি এলইডি লাইটগুলো। আবার সার্কিটটি নষ্ট হয়ে গেলে তুমি নিজেই এই সার্কিটটি কিভাবে বানাতে পারবে সেটাও দেখাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো লাইটটি সারানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এইরকম একটি নষ্ট এলইডি চেন। প্রথমেই এর ইনপুট লাইন দুটি অর্থাৎ এসি লাইন দুটি কানেকশান ঠিকঠাক আছে কিনা চেক করে নিতে হবে। তার জন্য মিটারটি কন্টিনিউটি রেঞ্জে রেখে চেক করে নিচ্ছি। তোমরা এটা সরাসরি এসিতে লাগিয়ে সাবধানে টেস্টার দিয়ে টেস্ট করে নিতে পারো। দেখতে পাচ্ছ কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ সার্কিটটির এসি ইনপুট ঠিক আছে। এখন এর ডিসি আউটপুট অর্থাৎ ডায়োডের প্লাস ও মাইনাসে 180 থেকে 200 ভোল্ট পাচ্ছি কিনা চেক করতে হবে। তার জন্য এলইডির মাইনাস ও প্লাস লাইন দুটি খুলে নেব। অবশ্যই লাইন দুটি খোলার আগে প্লাস মাইনাস দেখে তোমরা খুলবে। এখানে প্লাস তারটি এইরকম চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন এই সার্কিটটি একটি সিরিজ ল্যাম্পে টেস্ট করব। তোমরা অবশ্যই কোনো কিছু রিপেয়ারিংয়ের সময় সিরিজ টেস্টার ব্যবহার করবে, তাতে সার্কিটগুলো অনেকটা সেফটি থাকে। দেখতে পাচ্ছ সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠেছে, অর্থাৎ এখানে সার্কিটটি ফুল শর্ট আছে। এখানে এই যে ডায়োডটি ব্যবহার করা হয়েছে, এই ডায়োডটি শর্ট থাকার কারণেই সিরিজ বাল্বটি জ্বলে উঠছে এবং সার্কিটটি শর্ট দেখাচ্ছে। এখন এই ডায়োডটি চেঞ্জ করে দিলে সার্কিটটি আবার আগের মতো ব্যবহার করা যাবে। আর যাদের কাছে এই ধরনের ডায়োড নেই, তোমরা কিভাবে এই সার্কিটটি বানাবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি। সার্কিটটি বানাতে লাগবে এইরকম 4টি ডায়োড। এখন 2টি ডায়োডের সাদা প্রান্ত একসঙ্গে এইভাবে কানেক্ট করে নিতে হবে। এখন অপর 2টি ডায়োডের কালো প্রান্ত দুটি ভালোভাবে কানেক্ট করে নিচ্ছি। এখন 4টি ডায়োডকে ঠিক যেভাবে দেখাচ্ছি একইভাবে তোমরা কানেক্ট করে নেবে। অবশ্যই ডায়োডগুলি কানেক্ট করার সময় সাদা ও কালো সিম্বলগুলি দেখে তোমরা কাজটি করবে, তাতে নির্ভুল হবে সার্কিটটি। এখন এই বীজ রেকটিফায়ারটি দিয়ে তোমরা 50 থেকে 60টি মাল্টি কালার এলইডি জ্বালাতে পারবে। এখন এটাতে এসি ইনপুট লাইন দুটি কানেক্ট করে নিচ্ছি। এক্ষেত্রে 2টি ডায়োডের কালো ও মাইনাস প্রান্ত দুটি যেখানে কানেক্ট হয়েছে সেই 2টি পয়েন্টেই এসি ইনপুট লাইন দুটি দিতে হবে। ঠিক এই 2টি পয়েন্টে এসি ইনপুট লাইন দুটি কানেক্ট করে নিয়েছি। এখন 2টি ডায়োডের সাদা প্রান্ত দুটিতে এলইডি সিরিজ লাইটটির প্লাস তারটি কানেক্ট করে নিয়েছি এবং সিরিজ চেনটির মাইনাস তারটি 2টি ডায়োডের কালো প্রান্তে কানেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা যে কোনো সিরিজ চেন বা ঝালর লাইটের সার্কিট খারাপ হয়ে গেলে নিজেরাই বানাতে পারবে। এখন এটাকে টেস্ট করব। টেস্ট করার জন্য এসি লাইনটি কানেক্ট করছি। দেখতে পাচ্ছ লাইটগুলো ঠিকঠাক জ্বলছে, অর্থাৎ এখন এই সিরিজ লাইটটি তোমরা আবার আগের মতো এটাকে ইউজ করতে পারবে। এখন সার্কিটটি প্লাস্টিকের বক্সের মধ্যে ভালোভাবে সেট করে নেব, যাতে করে কোনোভাবে ইলেকট্রিক শক না লাগে, এবং এইভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এখন এই যে সিরিজ লাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই রাইস লাইটটির সার্কিটের এসি ইনপুট ও আউটপুট ভোল্টেজ ঠিক আছে, তারপরেও লাইটটি জ্বলছে না। এক্ষেত্রে এলইডি প্রবলেম থাকতে পারে অথবা লাইনের ফল্ট।
এই ধরনের লাইটগুলো কিভাবে রিপেয়ারিং করতে হয় নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তার জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো।